শুভ শুভ সিলেটে পরিস্থিতি কেমন দেখছেন? পাম্পে দীর্ঘ সারি আছে কিনা? স্বামী দেখুন, প্রতিনিয়ত পরিস্থিতি আসলে ব্যতিক্রম হচ্ছে। গতকালকেও আমরা এসেছি। গতকালকে দেখেছি যে আসলে পেট্রোল অকটেন স্থানীয় যে গ্যাস ফিল্ডগুলো রয়েছে সেখান থেকে উত্তোলিত হয়, এখানে সংগৃহীত হয়। কিন্তু আজকের পরিস্থিতি আবার ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু এই যে পাম্পটিতে আমরা রয়েছি, জালালাবাদ পেট্রোল পাম্প, সেখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে বলছেন যে গত ২ দিন ধরেই তারা কিন্তু বিশেষ করে অকটেন এবং পেট্রোল পাচ্ছেন না, এবং আজকে কিন্তু তারা কয়েকদিন পরে সেই অকটেন নিয়ে এসেছেন এবং তারা একটি গাড়ি পেয়েছেন যে অকটেন ভর্তি। সেই গাড়িটি এইমাত্র তারা কিন্তু যে আনলোড প্রক্রিয়া সেটি সম্পন্ন হয়েছে। এখন দীর্ঘ সময় পর কিন্তু এখানকার যারা গ্রাহকরা তারা কিন্তু হয়তোবা অকটেন পাবেন, তবে পেট্রোলের এখনও এই পাম্পে সরবরাহ নেই। আমি যদি সিলেট বিভাগের চিত্র আপনাকে তুলে ধরতে চাই, সেক্ষেত্রে বলতে হয় সিলেট বিভাগে ১১৪টি কিন্তু পেট্রোল পাম্প রয়েছে, কিন্তু ১১৪টি পাম্পের যে চাহিদা সেই চাহিদা মোতাবেক কিন্তু তারা পেট্রোল পাম্পের পেট্রোল এবং অকটেন তারা পাচ্ছেন না। তারা বলছেন যে ৬০ থেকে ৭০% তারা কম পাচ্ছেন। এবং আমরা যেমনটি কথা বলেছি, সিলেট মহানগরীতে বা সিলেট অঞ্চলে এই মুহূর্তে ডিজেল অকটেন পেট্রোল মিলিয়ে প্রায় ১০ লাখ লিটারের প্রয়োজনীয়তা রয়েছে প্রতিদিন গড়পড়তা। কিন্তু আজকের দিনে আমরা যদি বলি সেক্ষেত্রে তারা কিন্তু ৬০% তারা পাচ্ছেন না, এবং সেই হিসাবে আমরা ডিপোর সাথে কথা বলেছি। ডিপো বলছে যে আসলে সেরকম কোনো সংকট না থাকলেও তারা নিয়ন্ত্রিত পদ্ধতিতে তেল সরবরাহ করছেন। কিন্তু এখানে এসে আমরা যেমনটি গ্রাহকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে অনেক সময় পাওয়া যাচ্ছে, আবার অনেক সময় কিন্তু তারা ফেরত যাচ্ছেন। বিশেষ করে ডিজেলের কথা বলতে হয়। ডিজেল কিন্তু জানেন আপনি যে রেলের যে ওয়াগন, সেই ওয়াগনের মাধ্যমে কিন্তু চট্টগ্রাম থেকে সিলেটে আসতো, কিন্তু এই কয়েক মাস ধরে কিন্তু ওয়াগনও আসছে না। তার ফলে তারা আশুগঞ্জ বা ভৈরব এলাকা থেকে আনতে হচ্ছে, প্রায় ২০০ কিলোমিটার বা ২৫০ কিলোমিটার দূর থেকে কিন্তু সেই ডিজেলটি সংগৃহীত করতে হচ্ছে। সেক্ষেত্রে সময়, অর্থ সব কিছুই কিন্তু অপচয় হচ্ছে, এবং তাদের কিন্তু ডিজেল সময় মতো তারা পাচ্ছেন না। এবং এই ক্ষেত্রে কিছুটা আমরা দেখেছি যারা বিশেষ করে কৃষি ক্ষেত্রে জড়িত বা যাদের আসলে ডিজেলের প্রয়োজনীয়তা রয়েছে বিভিন্ন শিল্প কারখানায়, তাদের কিন্তু অনেকটা অভিযোগ রয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে বেশ কিছুক্ষণ পর, অর্থাৎ গতকালকের পরে কিন্তু আজকে এখানে বিশেষ করে এখানে অকটেন সরবরাহ করা হবে, কিন্তু পেট্রোল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। গতকালকে আমরা আরও কয়েকটি পাম্পে কিন্তু সেই একই দৃশ্য তারা দেখেছি যে পেট্রোল পাওয়া গেলে অকটেন পাওয়া যাচ্ছে না, আবার অকটেন পাওয়া গেলে পেট্রোলের কিন্তু একটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি। এবং সুনির্দিষ্টভাবে ডিপো কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে এর কারণ সম্পর্কে কিছুই বলছেন না। তারা বলছেন যে আসলে তারা নিয়ন্ত্রিত পদ্ধতিতে দিচ্ছেন, কিন্তু পাম্প মালিক বা পাম্প কর্তৃপক্ষ বলছেন তারা রেশনিং পদ্ধতিতে এখনও তেল বা জ্বালানি সংগ্রহ করছেন, এবং তারা যেভাবে পাচ্ছেন সেভাবেই কিন্তু বিতরণ করছেন। আমি যদি আজকের কথা বলি আপনাকে, বিশেষ করে মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বোচ্চ কিন্তু ২০০ টাকার এখানে তেল বিতরণ দেওয়া হচ্ছে, এবং এর পাশাপাশি যদি আমি কার বা মাইক্রোর কথা বলি সেক্ষেত্রে ১০ লিটার দেওয়া হচ্ছে, এবং বিশেষ করে যেগুলো ভারী যানবাহন রয়েছে সেগুলোতে ২০ লিটার পর্যন্ত দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে যদি আমি একটু বলি আপনাকে, একটা সংকট কিন্তু রয়েছে, তবে এটি কৃত্রিম সংকট না, আসলে বাস্তবিক সংকট সেটি কেউই সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না। আমরা বিশেষ করে সিলেট জেলার কথা যদি বলি, আমরা কিন্তু বেশ আজকেও কয়েকটি পাম্পে আমরা গিয়েছি, সেই একই চিত্র কিন্তু আমরা পরিলক্ষিত করেছি সবগুলোর ক্ষেত্রে। এবং আপনি দেখেন যে এখানে কিন্তু মোটামুটি দীর্ঘ সারিও রয়েছে, বিশেষ করে মোটরসাইকেলের বাহক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে তারা তেলটি পাচ্ছেন, কিন্তু সকাল থেকে আমরা দেখেছি তারা কিন্তু ফেরত চলে গেছেন একমাত্র অকটেনের অভাবে। এইমাত্র গাড়িটি আসলো এবং এখন তারা কিন্তু তেল পাবেন। তো সব মিলিয়ে বলা চলে যে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় সংকট রয়েছে, আবার কিছু জায়গায় সরবরাহ মোটামুটি সঠিক রয়েছে। তো এই পরিস্থিতিতে কিন্তু সিলেটে জ্বালানি তেল সরবরাহ চলছে। শাম্মী, এই ছিল আমার কাছে সিলেটের জ্বালানি তেল সরবরাহ নিয়ে সর্বশেষ খবর।
শাম্মী, দেশের বাজারে জ্বালানি তেলের যে অস্থিরতা সেটি কিন্তু ঝিনাইদহে আরও তীব্র আকার ধারণ করেছে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু প্রত্যেকটা পাম্পে যে তেল প্রত্যাশী গ্রাহকরা রয়েছে তাদের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। ইতিমধ্যে আমি যে পাম্পে দাঁড়িয়ে রয়েছি এটি ঝিনাইদহের আনিকা ফিলিং স্টেশন। আমরা দেখেছি আজ সকাল 8টা থেকে তেল দেওয়ার কথা থাকলেও গতকাল দুপুরের পর থেকে তেল প্রত্যাশী যারা রয়েছে তারা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছেন। অনেক তেল প্রত্যাশী গ্রাহক এই পাম্পে রাত্রি যাপন করেছে, আবার অনেকেই কিন্তু মাঝরাতে এসে কিন্তু তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। এদিকে ঝিনাইদহের যে 36টি তেল পাম্প রয়েছে সেই তেল পাম্পের বেশ কিছু তেল পাম্প কিন্তু ইতিমধ্যে জ্বালানি সংকট থাকার কারণে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, যার কারণে যে পাম্পগুলোই তেল দেওয়া হচ্ছে সেখানে তেল প্রত্যাশী গ্রাহকদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যে আমি পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ডিপো থেকে যে পরিমাণ তেল পাচ্ছেন সেটি কিন্তু প্রশাসনের লোক এবং যারা রয়েছে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু তারা বিতরণ করছেন। তো হচ্ছে ইতিমধ্যে যে গ্রাহকরা রয়েছে তারাও কিন্তু অভিযোগ করছেন যে তাদের প্রত্যাশা মতো কিন্তু তেল তারা কোনো পাম্পে এখনো পর্যন্ত পাচ্ছেন না। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের যে জ্বালানি তেল সংকট তার সর্বশেষ পরিস্থিতি। শাম্মী, জ্বালানি পরিস্থিতির আরও খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, দিনাজপুরের পরিস্থিতি কি দেখছেন জানাবেন। আমি শুরুতেই আপনাকে জানিয়ে রাখি, দিনাজপুরের পার্বতীপুরে যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে এখানকার অবস্থাটা প্রথমে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি। এখানে কিন্তু গত 7 তারিখ থেকে ভারতের যে নুমালীগড় থেকে যে তেল আসে, এবার সর্বপ্রথম কিন্তু 8,000 মেট্রিক টনের একটি চালান গত 7 তারিখে শুরু হয়েছে। সম্পন্ন হতে সময় লাগবে, আগামীকাল সকালের মধ্যে এটি সম্পন্ন হবে এমনটি বলছেন। এখান থেকে এই তেল কিন্তু রংপুর বিভাগের 8 জেলার যে পেট্রোল পাম্প সেখানে নিয়ে যাওয়া হয়। এই যে ডিজেল যেটি এসেছে 8,000 মেট্রিক টন, এটি কিন্তু 10 দিনের মতো চলবে, যে চাহিদা সে মোতাবেক কিন্তু 10 দিনের মতো চলবে। এছাড়াও কিন্তু এখান থেকে পেট্রোল এবং অকটেনও সরবরাহ করা হয়। আর অকটেন এবং পেট্রোল সরবরাহের কথা যদি আপনাকে বলি, আমি এখন আছি দিনাজপুর শহরের একটি পেট্রোল পাম্প। আপনি দেখছেন এখানে কিন্তু সকাল থেকেই কয়েকশো মোটরসাইকেল আরোহী তাদের মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছে। এখন কিন্তু বেলা 11টারও বেশি এখানে তারা অপেক্ষা করছেন। সকাল 6টা থেকে তুখোর রোদের ভিতরে তারা অপেক্ষা করছেন। পেট্রোল দেওয়া কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং দিনাজপুরে শহরের ভিতরেই পেট্রোল পাম্প, 5টি পেট্রোল পাম্প, সবগুলো পেট্রোল পাম্পে কিন্তু আমি সকাল থেকে ঘুরে দেখেছি। এখানে কিন্তু মোটরসাইকেল নিয়ে পাবেন এটি কিন্তু একরকম বলাটা অনিশ্চিত। আর যে এখন বড় মৌসুম চলছে, ডিজেলেরও চাহিদা বেশি। কৃষকরা মতো ডিজেল পাচ্ছেন না, তারা চাচ্ছেন যে এটি তাদের জন্য নিশ্চিত করা যাতে তাদের। জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।